স্বাগতম সবাইকে ডিটি ডিজিটাল টেকে। আজকে আমরা কথা বলবো অ্যাপেল আইফোন 17 সিরিজ নিয়ে। অ্যাপেল প্রতি বছরই আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে, তবে এবছরের আপডেট সত্যিই চমকে দেওয়ার মতো। বিশেষ করে আইফোন 17 এয়ার আর আইফোন 17 প্রো মডেলগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে এবং সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কোনোভাবেই সাধারণ আইফোন মডেলকে ছোট করছি না, তবে আজকের ভিডিওতে আমরা সবচেয়ে বেশি মনোযোগ দেব আইফোন 17 এয়ার আর 17 প্রো মডেলগুলোতে। প্রথমেই শুরু করি এয়ার দিয়ে, কারণ এটি এখন পর্যন্ত সবচেয়ে নতুন আইফোন যেটি অ্যাপেল তাদের লাইনআপে যুক্ত করেছে। এটি গত কয়েক বছরের প্লাস মডেলকে প্রতিস্থাপন করেছে। আইফোন 17 এয়ার এখন বাজারে পাওয়া যাচ্ছে মাত্র 5.5 মিলিমিটার পুরুত্ব নিয়ে, এর সবচেয়ে পাতলা অংশে। ক্যামেরার জন্য একটি নতুন পিল শেপড হরাইজন্টাল বাম্প রয়েছে। এটি এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে পাতলা আইফোন, যা আইফোন 16-এর 7.8 মিলিমিটার থেকে অনেকটা পাতলা। আইফোন 17 এয়ারের ডিসপ্লে 6.6 ইঞ্চি, যা আইফোন 16 প্লাসের চেয়ে সামান্য ছোট, তবে এতটা পাতলা হওয়ার কারণে এটি হাতে ধরতে অনেক হালকা লাগবে। অ্যাপেল এই ফোনে ব্যবহার করেছে হাইব্রিড টাইটানিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম, আর ওজন এসেছে প্রায় 145 গ্রাম। এর ফলে এটি আইফোন 13 মিনির চেয়ে সামান্য ভারী হলেও স্ট্যান্ডার্ড আইফোনগুলোর তুলনায় অনেক হালকা। ফ্রেমে কম কাজ ব্যবহার করায় এটি আগের তুলনায় বেশি টেকসই এবং পড়ে গেলে কম ক্ষতিগ্রস্ত হয়। ডিজাইনের দিক থেকে কিছু পরিবর্তন রয়েছে, যেমন ইউএসবি-সি পোর্ট নিচে মাঝখানে পুরোপুরি সেন্টার্ড নয়, আর স্পিকারের গ্রিল অনেক সিম্পল করা হয়েছে। কালার অপশন পাওয়া যাচ্ছে ব্ল্যাক, হোয়াইট, লাইট গোল্ড এবং নতুন স্কাই ব্লু শেডে। বিশেষ করে কালো রঙের ফোনটি খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। ডিসপ্লে হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে স্যামসাং এলটিপিও ওলেড 120 হার্টজ প্রমোশন প্যানেল, যা আগে শুধুমাত্র প্রো মডেলেই থাকত। এবার প্রথমবার সব 17 মডেলেই এই ফিচার যুক্ত করা হয়েছে। আইফোন 17 এয়ারে রয়েছে A19 চিপসেট, যেটি প্রো মডেলের তুলনায় সামান্য কম জিপিইউ কোর ব্যবহার করেছে। সব 17 মডেলেই নতুন ভেপার চেম্বার হিটসিঙ্ক দেওয়া হয়েছে, যাতে ফোন গরম কম হয়। ব্যাটারির কথা বললে, এত পাতলা হওয়ার কারণে আইফোন 17 এয়ারে দেওয়া হয়েছে প্রায় 2800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা অন্যান্য মডেলের তুলনায় ছোট। তবে অ্যাপেল নতুন C1 মডেম, হাই ডেন্সিটি ব্যাটারি টেকনোলজি আর সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে ভালো ব্যাটারি ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেছে। ক্যামেরা সেকশনে আছে একটি মাত্র 48 মিলিপিক্সেল ওয়াইড সেন্সর, তাই এতে স্পেশাল ভিডিও, ফটো সাপোর্ট নেই। তবে নতুন 24 মিলিপিক্সেল ফ্রেম ক্যামেরা থাকায় সেলফি ও ভিডিও কলিং আগের তুলনায় অনেক ভালো হয়েছে। কানেক্টিভিটি হিসেবে রয়েছে ওয়াইফাই 7, ম্যাগসেফ চার্জিং, অ্যাকশন বাটন, ক্যামেরা কন্ট্রোল বাটন এবং নতুন অ্যাপেল ওয়াইফাই চিপ। আইফোন 17 এয়ারের দাম শুরু হচ্ছে প্রায় $899 থেকে। প্রো ও প্রো ম্যাক্স মডেল। আইফোন 17 প্রো মডেলগুলোতে ফ্রেম পরিবর্তন করে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। ব্যাক ডিজাইনও নতুন, যেখানে অ্যালুমিনিয়াম আর গ্লাসের সমন্বয় রয়েছে। এই সিরিজে নতুন কালার এসেছে ডার্ক ব্লু আর কপার অরেঞ্জ। A19 প্রো চিপ, 12 জিবি র্যাম আর 24 মিলিপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রো ম্যাক্স মডেল এবার প্রথমবার 3টি 48 মিলিপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে এসেছে। নতুন টেলিফোটো লেন্সে উন্নত 5x থেকে 8x জুম সাপোর্ট পাওয়া যাচ্ছে। এছাড়া আছে ডুয়াল রেকর্ডিং ফিচার, যেখানে সামনে আর পিছনের ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও রেকর্ড করা যাবে। আইফোন 17 এয়ার হাতে নিলে প্রথম যে জিনিসটা চোখে পড়বে তা হলো এর সরল কিন্তু প্রিমিয়াম ডিজাইন। অ্যাপেল সবসময়ই ডিজাইন নিয়ে আলাদা মনোযোগ দেয়, আর এবছর তারা দেখিয়েছে কিভাবে পাতলা ও হালকা হলেও ফোনকে স্টাইলিশ এবং টেকসই রাখা যায়। অনেকেই মনে করেন পাতলা ফোন মানে ভঙ্গুর, কিন্তু অ্যাপেল নতুন ম্যাটেরিয়াল দিয়ে সেটি প্রমাণ করেছে ভুল। বর্তমানে বাজারে থাকা বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনের ওজন প্রায় 200 গ্রামের কাছাকাছি। সেগুলোর পাশে আইফোন 17 এয়ার অনেকটা হালকা মনে হবে। বিশেষ করে যারা দীর্ঘ সময় হাতে ফোন ধরে রাখেন বা অনেক ভ্রমণ করেন, তাদের জন্য এটি আরামদায়ক হবে। যারা মোবাইলে গেম খেলতে ভালোবাসেন, তাদের জন্য আইফোন 17 সিরিজে এবার নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে। হাই রিফ্রেশ রেট ডিসপ্লে আর শক্তিশালী প্রসেসরের কারণে ভারী গেমগুলো অনেক বেশি মসৃণভাবে চলবে। তাছাড়া ডলবি ভিশন সমর্থিত ডিসপ্লে থাকায় সিনেমা বা ওয়েব সিরিজ দেখার সময় রঙের গভীরতা অনেক বাস্তবসম্মত মনে হবে। অ্যাপেল সবসময় ইউজারের ডেটা সিকিউরিটি নিয়ে পরিচিত। এবারও আইফোন 17 সিরিজে সফটওয়্যার ও হার্ডওয়্যার দুটো দিক থেকেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যেমন ফেস আইডি আগের চেয়ে দ্রুত কাজ করে, আর নতুন iOS আপডেটে আরও কিছু প্রাইভেসি ফিচার যুক্ত হয়েছে। অনেকে মনে করেন আইফোন মানেই কেবল প্রিমিয়াম লুক বা গেমিং। আসলে তা নয়। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও কল কিংবা সাধারণ ফটোগ্রাফি, সব কিছুর জন্য এটি একটি নির্ভরযোগ্য ডিভাইস। যারা আগের পুরনো আইফোন ব্যবহার করছেন,
তারা নতুন মডেলে আপগ্রেড করলে সত্যিই অনেক বড় পরিবর্তন অনুভব করবেন। অ্যাপেল এবার পরিবেশের কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন এনেছে, যেমন ফোনের অনেক অংশেই রিসাইকেলড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এছাড়া প্যাকেজিংও অনেকটাই পরিবেশ বান্ধব করা হয়েছে। সব মিলিয়ে আইফোন 17 সিরিজ হলো অ্যাপেলের সবচেয়ে বড় আপডেটগুলোর একটি। এয়ার মডেল পাতলা ও হালকা হওয়ার কারণে অনন্য, প্রো মডেল শক্তিশালী পারফরমেন্স আর ক্যামেরার জন্য সেরা। আপনি কোন মডেলটি কিনতে আগ্রহী, আইফোন 17 এয়ার নাকি প্রো সিরিজ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে পাশে থাকুন ডিটি ডিজিটাল টেকের সঙ্গে।